না তুই জানোস তো ওই দোকানে দেরি করে দেয়, তুইও করে ঢুকিস কে? আসসালামু আলাইকুম। মায়ের রমজান উপলক্ষে আজকে প্রথম আমরা ইফতার বাড়িতে আসতেছিলাম বন্ধুরা সবাই মিলে চায়নাবাদে। এসে আমি আগে আমার নিজের স্যালাইনটা গুলে নিলাম। এই পাশে নাইম দাঁড়িয়ে ছিল, ছোট ভাইরা দেখতেছিল কোন সাইডে বসা যায়। এদিকে সুজন ভাবতেছে যে আমার বইরা না নিয়ে এসে তো ভুলাই গেছে। এমরা রায়ন মতো শসা কাটতেছে, ওমরা জেমস বডি বাইরে দিতেছে, ওমরা আবার আরাফাত আবার সুন্দর করে শরবত তুলে দিতেছে। ছোট ভাই আমাকে হেরে দিল সালাম, কে বা আছেন না। আমি বললাম যে আচ্ছা ভালো আছি, কোনো সুখবর আছে কিনা। এর মধ্যে দেখা গেল আরাফাত সুন্দর করে দেন, সবাই মিলে পদ্মানি করে করতেছে। এমরা শসা লেবু গাজর মাদর যা আছে সব এক মোড়া রয়েছে। আর চায়না আমাদের দেন কত মানুষজন ইফতার করার জন্য আইছে। আরাফাত সুন্দর করে শরবত গুলাতেছিল। এই পাশে দেন আমাদের আজকে বিরিয়ানি যে আমরা সবাই মিলে খাবো। এদিকে ইফতার টিফতার সব কিছু নিয়ে সবাই বসা শুরু হয়ে গেল, কারণ কিছুক্ষণের মধ্যে আজান দেবে। এদিকে ছোট ভাই সুন্দর করে দিতেছিল, আর আরাফাতও সুন্দর গুছে দিতেছিল, আবার শুভও সুন্দর করে হাত লাগাইতেছিল। এদিকে আমরা সবাই বসে আছি, দেখেন কত সুন্দর করে ইমরান দেখতেছে যে কখন খাবো না খাবো। যাই হোক বি দেখাইতেছে। আমার পাশে আমারে ডাক দিয়েছিল, কিন্তু বললাম যে না আমি তো শুনতেছি না। এদিকে নাইম, আহা আমাদের বন্ধু সবসময় হাসি খুশি থাকে, আমাদের রায়হান বাবু খুবই সিরিয়াস মানুষ। এদিকে সবাই মিলে বসে আছে। এমর দেন ঢোলমোল নাকি কয় জানি মাঠা এগুলো মনে করেন গোলামোলা নিচে হইলে খাওয়ার নেই বসে আছে। এদিকে দেন চার মুড়া ঘুরতেছে আমাদের জুবাইয়ের ছোট ভাইয়ের, আর আমাদের বন্ধু আরাবাতের হাসি যেন একটু কি বলবো বলার মতো ভাষা নেই। এদিকে আমাদের সবাই হাঁটাহাঁটি মানে কথাবার্তা চলতেছিল। চায়ের মোড়াতে কত সুন্দর পরিবেশের খাওয়া দাওয়ার যে ব্যবস্থা চলতেছিল। আর এদিকে ওকে মোনাজাত করার জন্য বলতেছে, কিন্তু মোনাজাত করবো না। সবাই মিলে কি গালাগালি কি অবস্থা। এর মধ্যে আদান দিয়ে নাই টাইম দেয়, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ কয়ে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই স্মরণীয় ইফতারটা সারা জীবন মনে থাকবে। দেখা গেছে আমরা ছোট ভাই খাইতেছে, আমার তো পেটের অবস্থা বেশি ভালো না, শোষা শোষা খাইতেছিলাম। আর দেন এদের ভালোবাসা কি মায়া মহব্বত। দেন ছোট ভাই কিছুক্ষণ আগে খেলো, আবার আর একটা নিয়ে খাওয়া শুরু করে দিল। কি যে অবস্থা। ইমরানও দেখে খায়, খুব খায়। এর মধ্যে দেখেন আবার দেন কত সুন্দর করে আমাদের বিরিয়ানি রান্না হয়েছিল, সেটা আমরা খাইতেছি। আরে কি যে স্বাদ ছিল আপনি এখানে বলতে পারতেছি না, খালি ছিল বুঝলেন নি। যাই হোক দেন একদম ভরপেট সবাই যার যার মতো খাইতেছিল। আমি তো পেটের অবস্থা বেশি ভালো না, তারপর অল্প অল্প করে খাইলাম। দেন যা স্বাদ ছিল মুখের বছর যখন তেমন ছিলাম, মুখের ভিতরে মানে ব্লাস্ট করে দিয়েছিল। আমি তো বলতে পারতেছি না আসলে, আসলে যে অবস্থা, তাতে মনে হইতেছিল যে আরও বেশি খাই, কিন্তু খেয়ে পারতেছিলাম না। তার টুকটুক করে শসা একটা দুটো কামড় দিয়ে দিয়ে চুপু চুপু করে খাওয়ানোছিলাম। যাই হোক আপনারা দুঃখ কষ্ট নেবেন না। আমাদের যারা এই পর্যন্ত শেষ পর্যন্ত ব্লগটা দেখতেছিলেন তাদেরকে সবাইকে স্বাগতম, ভালো থাকবেন।